So hello students, আকৌ লাইট চেপ্টাৰৰ লেকচাৰ সিৰিজত ওয়েলকাম জনাইছো। সো লাষ্ট ক্লাছত আমি ডিসকাস কৰিছিলো এক্সাম্পল নম্বৰ 9.1। এতিয়া আমি ডিসকাস কৰিম এক্সাম্পল নম্বৰ 9.2। কোৱেশ্চনটো আমি পঢ়ি লওঁ ফাৰ্ষ্ট। An object 4 cm in size is placed at 25 cm in front of a concave mirror of focal length 15 cm. At what distance from the mirror should a screen be placed in order to obtain a sharp image? Find the nature and size of the image. এতিয়া কোৱেশ্চনটোত ফাৰ্স্ট লাইনত কি দিয়া আছে দেখা। An object 4 cm in size. Object 4 cm in size. So object 4 cm in size মানে objector height দিয়া আছে কিমান 4 cm. So is O মানে height of object কিমান 4 cm. 4.02 লিখবা নালাগে 4 cm লিখিলেও হ'ব। নেক্সট আছে placed 25 cm in front of a concave mirror. Object to concave mirror পৰা কিমান দূৰত ৰাখিছে, concave mirror পৰা object to কিমান দূৰত ৰাখিছে 25 cm দূৰত ৰাখিছে। তাৰ মানে আমাৰ কি ডিসটেন্স দি আছে, object distance দি আছে। আর object distance আমি ডিসকাস কৰিছিলো অলরেডি। object distance mirror left side আছে মানে অলওয়েজ নেগেটিভ। সো -25 cm লব লাগে। আৰু কি দি আছে অফ ফোকাল লেন্থ 15 cm। তো কনকেভ মিরর ফোকাল লেন্থ দি আছে কিমান 15 cm। এতিয়া মই ডিসকাস কৰিছিলো লাষ্ট ভিডিওত, যদি লেকচাৰ বিলাক চোৱা নাই চাই লবা, তাতে অলরেডি ডিসকাস কৰিছো কনভেক্সৰ কাৰণে ফোকাল লেন্থ পজিটিভ, ৰেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ, কনকেভৰ কাৰণে নেগেটিভ। সো আমি কি লম নেগেটিভ লম ফোকাল লেন্থ। সো -15 cm বুজি পাইছা। এতিয়া কি ওলাব দিছে এট হোৱাট ডিসটেন্স স্ক্রিন শুড বি প্লেস ইন অর্ডার টু অবটেইন এ শার্প ইমেজ। মানে এই মিরৰৰ পৰা কিমান দূৰত আমি স্ক্রিন ৰাখিম য'ত আমাৰ কি হ'ব এই অবজেক্টৰ ইমেজ বনিব। তাৰ মানে ইমেজ ডিসটেন্স ওলাব দিছে আলটিমেটলি ভি ওলাব দিছে। আৰু কি ওলাব দিছে নেচাৰ। নেচাৰ মানে ৰিয়েল এণ্ড ইনভাৰ্টেড হ'ব না ভাৰ্চুৱেল এণ্ড ইৰেক্ট হ'ব, সেইটো হয় নেচাৰ। আৰু কি ওলাব দিছে সাইজ ওলাব দিছে। অবজেক্টটোৰ সাইজ কিমান আছে 4 cm। তো ইমেজটো যেটো বনিছে সেইটো কিমান সাইজৰ বনিব, ঠিক আছে 4 cm কম বনিব ডাঙৰ বনিব, সেইটো আমাৰ এক্স্যাক্টলি ওলাব লাগিব। যেহেতু আমাৰ অবজেক্টৰ সাইজ দিয়া আছে তো ইমেজৰ সাইজ ওলাব লাগিব। তাৰ মানে হাইট অফ ইমেজটো ওলাব লাগিব। হাইট অফ ইমেজ সাইজ মানে কি ওলাব লাগিব হাইট অফ ইমেজ। সো এটা আমি আহা এটাকে সলভ কৰো। ফার্স্ট কি ওলাব লাগিব ইমেজ ডিসটেন্স। তার কাৰণে আমি কি লগাম মিরর ফর্মুলা। সো উই নো দ্যাট সো কনকেভ মিরর মানে মোর মানে ইয়াত কি লব লাগিব প্লাস লব লাগিব। এটা কি লাগে ভি লাগে। সো 1/v টু লেফট সাইডত রাখা 1/u টু রাইট সাইডত পঠাই দিয়া। পজিটিভ আছে রাইট সাইড গলে কি যাব নেগেটিভ হৈ যাব। কেনেকৈ হ'ব এতিয়া ফোকাল লেন্থৰ ভ্যালু পুট কৰি দিয়া -15, অবজেক্ট ডিসটেন্স -25 ইয়াত পুট কৰি দিয়া, দেন 1/v ওলাম, তাৰপিছত আলটিমেটলি কি ওলাম ইমেজ ডিসটেন্স v ওলাম। বুজি পাইছা। এনেকৈ ভ্যালু পুট কৰিম দেখা f আছিল f কিমান -15। সো -15 পাইছো। তাৰপিছত ইয়াত আছে মাইনাস, এটো মাইনাস ইয়াত আহিল। এতিয়া u কিমান u আমাৰ -25। স্টুডেন্টে ইয়াতে মেজৰ মিস্টেক কৰে যে ডাইৰেক্ট কি বহাই দিয়ে এতে 25 বহাই দিয়ে। বুজি পাইছা, হেতু নকৰিবা। u আমাৰ যেহেতু কি -25 সো -25 বহাব লাগিব। আর এটু কোৰ কাৰ এটু আমাৰ ইয়াৰ মাজৰ সাইনটো। বুজি পাইছা। এতিয়া এটো সলভ কৰা। এতিয়া মাইনাসটো আমি ওপৰতো লব পাৰো, এনেকৈ ৰাখিব পাৰো। মাইনাস মাইনাস কি যাব প্লাস হৈ যাব প্লাস। এতিয়া 15 আৰু 25 এর এলসিএম কিমান হ'ব 75। ঠিক আছে, যদি তুমি নোৱাৰা মই সাইডত কৰি দি আছো। 5 দি কৰিলে 3 5 5 যা 25। এতিয়া এই তিনটা মাল্টিপ্লাই কৰি দিয়া 3 5 যা 15 15 * 5 75। তো এলসিএম কিমান আহিব 75। সো এটো বস্তু আমি ইয়াত লিখি আছো। এতিয়া 75 এলসিএম আহিলে। এতিয়া 75 ক 15 দি ডিভাইড কৰিলে কিমান হ'ব 5 5 * 1 5 হ'ব আৰু মাইনাসটো থাকি যাব। সো -5। এতিয়া মাইনাস কি আছে প্লাস আছে। সো ইয়াত আমি প্লাস লম। এতিয়া 25 ডিভাইডেড বাই 75 কিমান 3 3 * 1 ইয়াত হৈ যাব 3। এটো -2/75
75 এইটো হিল 1/v তো v উল্টা কৰি দিয়া কি হ'ব 75/2 -2 এনেকৈ থাকিব সেন্টিমিটার এতিয়া এইটো যদি তুমি সলভ কৰা কি আহিব 37.5 সেন্টিমিটার এইটো ইজি ডিভাইড তুমি পাৰিবা কৰি চাবা কিমান আহিব 37.5 সেন্টিমিটার সো এইটো আহি গ'ল আমাৰ কি ইমেজ ডিস্টেন্স মানে স্ক্ৰিনটো কিমান দূৰত ৰাখিব লাগিব মিৰৰৰ পৰা 37.5 সেন্টিমিটার স্ক্ৰিনটো তেতিয়া য'ত ৰাখিম তেতিয়া স্ক্ৰিনটো কনকেভ মিৰৰৰ সন্মুখত তাতে আমাৰ ধুনীয়াকৈ ইমেজটো বনি যাব এতিয়া নেক্সট কি আছে নেচাৰ আৰু সাইজ সেই দুটাৰ আনসাৰ একেলগত হৈ যাব কেনেকৈ চোৱা এতিয়া আমি মিৰৰৰ ম্যাগনিফিকেশনৰ ফৰ্মুলা আমি জানো প্ৰথম কি লিখিব লাগিব v তলত u সো মিৰৰ তাতে মিৰৰ ফৰ্মুলাত প্লাস আহিছিল মাজত তো ইয়াত আমাক কি দিব লাগিব মাইনাস দিব লাগিব এতিয়া যেহেতু আমাৰ সাইজৰ কথা আহিছে সাইজ অফ অবজেক্ট দিয়া আছে তেতিয়া সাইজ অফ ইমেজটো ওলাব লাগিব তাৰ কাৰণে এটো জাস্ট ফৰ্মুলাটো অলপ এক্সটেন্ড কৰিম ঠিক আছে এক্সটেন্ড কৰাটো মিৰৰৰ কাৰণে আৰু লেন্সৰ কাৰণে সেম কেনেকৈ এক্সটেন্ড কৰিম দেখা ওপৰত কি আছে ইমেজ ডিস্টেন্স ঠিক আছে ওপৰত কি আছে ইমেজ ডিস্টেন্স তো ওপৰত আমি কি লিখিম হাইট অফ ইমেজ তলত কি আছে অবজেক্ট ডিস্টেন্স তো অবভিয়াসলি তলত কি লিখিম হাইট অফ অবজেক্ট HO HI মানে হাইট অফ ইমেজ HO মানে হাইট অফ অবজেক্ট তো ইয়াৰ পৰা সাইজ লাগে মানে হাইট অফ ইমেজ লাগে বুজি পাইছা সাইজ অফ ইমেজ মানে হাইট অফ ইমেজ লাগে তে হাইট অফ ইমেজ এইটো ফৰ্মুলাৰ পৰা তুমি লৈ লোৱা এতিয়া হাইট অফ ইমেজ এইটো যেতিয়া ইয়াত যাব ক্রস মাল্টিপ্লাই হৈ যাব তো HI ইকুয়াল টু কি হ'ব -v/u ইনটু কি হ'ব HO জাস্ট বুজি পাইছা বুজি পালা এনেকৈ এতিয়া গোটেইকেইটা ভ্যালুবোৰ তোমাৰ লগত আছে পুট কৰি দিয়া এতিয়া -v ফার্স্ট আমি মাইনাসটো লিখিলো এতিয়া v এর ভ্যালুটো কিমান v এর ভ্যালুটো অলওয়েজ তোমালোকে মনত ৰাখিবা ইয়াৰ আগৰ নিউমেৰিকেলটো 9.1 যেতিয়া সলভ কৰিছো তেতিয়া কৈছিলো এতিয়া কি হৈছো অলওয়েজ এটো ইমেজ ডিস্টেন্স হোক বা অবজেক্ট ডিস্টেন্স হোক ডেসিমেলটো ইউজ নকৰিবা ম্যাগনিফিকেশনৰ ফৰ্মুলা ম্যাগনিফিকেশনৰ ফৰ্মুলাটো অলওয়েজ কি ইউজ কৰিবা যে ফ্র্যাকশন আছে এটো ইউজ কৰিবা সো ফ্র্যাকশনত কি আছে -75/2 কাৰ মান v এর মান সো এটো মাইনাস তুমি ফার্স্ট লিখি দিলো এতিয়া v এর ভ্যালুটো কিমান -75/2 এটো ইয়াত বহাই দিয়া সো -75/2 এটো আমাৰ v এর -2 ইয়াত এনেকৈ থাকি যাব এই -2 ইয়াত থাকিব ডিভাইডেড বাই কি u অবজেক্ট ডিস্টেন্স কিমান আছে -25 সেন্টিমিটার সো -25 সেন্টিমিটার এটো হৈ গল ইনটু হাইট অফ অবজেক্ট ঠিক আছে সো হাইট অফ অবজেক্ট কিমান 4 সেন্টিমিটার তো ইয়াত ওপৰত কি হ'ব 4 মাল্টিপ্লাই হ'ব এনেকৈ ঠিক আছে এতিয়া সলভ কৰা দেখা এটো মাইনাস কি যাব প্লাস হৈ যাব আলটিমেটলি এটা মাইনাস তলৰটো থাকি যাব এই তলৰ মাইনাস তুমি সন্মুখত লিখিব পাৰো বুজি পাইছা এনেকৈ লিখিলো এতিয়া 75/2 লিখিলো ইনটু এতিয়া 25 ৰ তলত মনে মনে কি আছে 1 আছে 1 টো ওপৰত যাব আৰু 25 টো তলত আহিব সো 1/25 বুজি পাইছা ইনটু কি আছে ওপৰত আৰু 4 আছে 4 টো এনেকৈ আহি গল এতিয়া 25 75 ক আমি কি কৰিব পাৰো ক্যান্সেল কৰিব পাৰো কিমান বাৰ 3 টাইমস ঠিক আছে এতিয়া 4 ক 2 দি ক্যান্সেল কৰিব পাৰো 2 টাইমস তো 3 2 যা কিমান আহিল 6 আহিল মাইনাস এটা আছে মাইনাস তো 6 কি আহিব সেন্টিমিটার এটো কি আহিল হাইট অফ ইমেজ আহিল এটো কি আহিল হাইট অফ ইমেজ এতিয়া দেখি ইয়াৰ পৰা সাইজ অফ ইমেজ হৈ গল কিনা সাইজ অফ ইমেজ মানে হাইট অফ ইমেজ এটো আহি গল এটা বস্তু এতিয়া আরেটা বস্তু কি দিছে নেচাৰ দিছে এতিয়া তোমালোকে যদি আগৰ ভিডিঅ'বোৰ চাইছা তাতে আমি ডিসকাস কৰিছো হাইট অফ ইমেজ যদি পজিটিভ হয় তার মানে এটো ভার্চুয়াল ইমেজ ঠিক আছে এটো লেন্সৰ কাৰণে হ'ব মিৰৰৰ কাৰণে হ'ব হাইট অফ ইমেজ পজিটিভ মানে তার মানে প্ৰিন্সিপাল এক্সিসৰ ওপৰত এনেকৈ সিধা হ'ব আৰু হাইট অফ ইমেজ নেগেটিভ মানে প্ৰিন্সিপাল এক্সিসৰ তলত এনেকৈ উল্টা হ'ব সো নেগেটিভ আহিছে তার মানে উল্টা আৰু উল্টা মানে কেনেকুৱা ইমেজৰ নেচাৰ কি হ'ব ৰিয়েল এণ্ড ইনভাৰ্টেড সো এটা সলিউশন আই হোপ তোমালোকে বুজি পাইছা